এখানে পুরোপুরি দখলের একটা খুব সুন্দর ভাবনা চিন্তা। ঠিক আছে, আমরা মন্দিরের বিরোধিতা করছি না, মন্দির করুক, কিন্তু জমি দখল করে কেন? নাকি যে সেভাবে দখল করে নিচ্ছে, দখল করে ওয়াল দিয়ে ঘিরে তারপরে বিক্রি করার একটা খুব সুন্দর ব্যবস্থা করছে। অনেক প্রচুর জায়গা দখল হয়ে গেছে, জমির দালাল আর দ্বিতীয় না, তৃণমূল ছাড়া দ্বিতীয় কেউ নেই। অপমান হোক, ও তো প্রত্যেকবার এরকম করে। আপনারা এর আগে দেখেছেন অধিকার পল্লী, নদীর ইয়েটাকে ঘুরিয়ে দিয়েছিল, মুখটাকে ঘুরিয়ে দিয়েছিল এরকম। কিন্তু মন্দিরটা তৈরি করছো, কিন্তু মন্দির পুজো করবে কে? পুজো করার মানুষ তো থাকবে না, পুজো করার মানুষ তো ভেসে চলে যাবে। নদীর চর দখল করে মন্দির বানানোর অভিযোগ, ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত হাতিয়াডাঙ্গার চন্দননগর এলাকায়। এদিন ঘটনার খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি এবং ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের প্রধান মিতালি মালাকার। অভিযোগ, হাতিয়াডাঙ্গার চন্দননগর এলাকায় নদীর চর দখল করে এবং নদীর গতিপথ পরিবর্তন করে সেখানে একটি মন্দির নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে আজ ঘটনাস্থলে যান বিধায়ক শিখা চ্যাটার্জি এবং প্রধান মিতালি মালাকার। কাজে বাধা দিতে গেলে মন্দির কমিটির সঙ্গে বচসা বাঁধে তাদের। ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। এরপর মন্দিরের কাজ বন্ধ করে দেওয়া হয়। এদিন বিধায়ক এবং প্রধান অভিযোগ করে বলেন, জমি মাফিয়া এবং তৃণমূল কংগ্রেসের মদতে দীর্ঘদিন ধরে নদীর চর দখল করে প্রথমে মন্দির এবং পরবর্তীতে সেই জমি বিক্রির চক্রান্ত চলে আসছে। শাও নদীটা এমনি অবস্থা দখল হতে হতে এমন অবস্থায় দাঁড়িয়েছে, ড্রেন হয়ে গেছে। সেই জায়গাটাকে নদীটাকে বন্ধ করে বিশাল করে প্রাচীর তোলা হচ্ছে, ওখানে পিলার তৈরি করা হচ্ছে। এখানে পুরোপুরি দখলের একটা খুব সুন্দর ভাবনা চিন্তা। তাই মন্দির ওখানে বলে মন্দির হবে, আর মন্দির করার জায়গা নেই। এত মন্দিরের জায়গা আছে ওপরে মন্দির করো করো, নিশ্চয়ই মন্দির হবে, কেন হবে না? করতে পারো, পুজো হবে, কিন্তু নদীটাকে দখল করে কেন? বলছে না এটা খতিয়ান জমি। আরে সবই তো খতিয়ান জমি, তো সবই তো তোমরা দখল করে খেলে। নদীর বেড়ের জমি বলে খতিয়ান জমি, ওই যা তা বললেই হলো নাকি? যে সেভাবে দখল করে নিচ্ছে, দখল করে ওয়াল দিয়ে ঘিরে তারপরে বিক্রি করার একটা খুব সুন্দর ব্যবস্থা করছে। এই জিনিসটা কিন্তু হতে দেওয়া যাবে না। নদীটা যদি আজকে বন্ধ হয়ে যায়, পুরো জল এসে এলাকা কিন্তু ভেসে যাবে, মানুষ কিন্তু কষ্ট পাবে। আমি তাই ওদেরকে বললাম, তোমরা মন্দির করছো, কিন্তু মন্দিরটা তৈরি করছো, কিন্তু মন্দির পুজো করবে কে? পুজো করার মানুষ তো থাকবে না, পুজো করার মানুষ তো ভেসে চলে যাবে। তাহলে এই মন্দিরটা করে লাভ কি হবে? ইমিডিয়েট এটাকে ভেঙে যেরকমভাবে নদীর গতিপথ এখানে পরিবর্তন করা যাবে না, নদীটা যেভাবে চলছে নদীটাকে সেইভাবে চলতে দিতে হবে। এটাই হচ্ছে বড় কথা। আমি এই কথা বলে গেলাম, প্রধানকেও বলে গেলাম নোটিশ পাঠানোর জন্য, এখানে বিডিওকে ইমিডিয়েট জানানোর জন্য বলে গেলাম। জমির দালাল আর দ্বিতীয় না, তৃণমূল ছাড়া দ্বিতীয় কেউ নেই। তৃণমূল কংগ্রেসের যারা জমির দালালে পরিণত হয়েছে তারাই করছে। ওখানে বসে আছে ওই পারের পঞ্চায়েত মহিলা, তার বউকে শুদ্ধ নিয়ে বউ চিৎকার করে তেড়ে এসছে। বউয়ের কি রাইট আছে আমি বুঝতে পারলাম না। যারা ওই পারের বাসিন্দা তারা এই পারে এসে এপারে জমি দখল করছে দালালরা, সেখানে এসে তাদের হয়ে কথাবার্তা বলছে। এটা তো ঠিক না। এই জিনিসগুলো খুব অন্যায় কথা। এখানে এলাকাবাসী যে কষ্ট পাবে সেটা তো কেউ মনে করছে না। এই ভাবনাটা তো রাখা উচিত। তো এই ভাবনার জন্য কিন্তু আমরা যখন শুনলাম এই অবস্থা হচ্ছে, এলাকার মানুষ যখন আমাদের খবর দিল, তখন কিন্তু ছুটে চলে এলাম। এইভাবে সমস্ত জমি কিন্তু দখল করে ফেলেছে। আপনারা এর আগে দেখেছেন অধিকার পল্লী, নদীর ইয়েটাকে ঘুরিয়ে দিয়েছিল, মুখটাকে ঘুরিয়ে দিয়েছিল, এরকম অবস্থা করছে। বিভিন্ন জায়গায় সাধারণ জমিগুলো খেতে খেতে, ভেস জমি খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে, অনেক লম্বা জীব হয়ে গেছে, এখন পাচ্ছে না, নদীকেও ছাড়ছে না, পুকুরকেও ছাড়ছে না। এরা এই সমস্ত ব্যবস্থা করছে। এই কারণে কিন্তু আমরা এখানে হাজির। তাছাড়া আবার কি, এই জমি বিক্রি করার মানে প্রথম স্টেপ এটা। মানে আমি পাবলিকের থেকে জানতে পারলাম যে নদী দখল করে, শাও নদীতে দখল করে মন্দির করছে। তারপরে আমি আমার পঞ্চায়েত আছে, সব পঞ্চায়েতদের নিয়ে, আমাদের দিদিকে নিয়ে এসে দেখে সত্যিই তাই, নদীটা মানে বাউন্ডারি করে পিলার দিয়ে বিশাল বড় একটা মন্দির করার চেষ্টা করছে। আসলে কি বলেন তো, আমরা যেহেতু মন্দিরগুলো তো আমরা বাধা দেবো না, এটা ওনারা ভেবে গেছে। মন্দিরে তো আমরা বাধা দিব না, মন্দির করাতে আমাদের বাধা নেই, কিন্তু মন্দিরকে এতটা জায়গা লাগে? আমরা বললাম তো করো না, উপর সাইডে করো মন্দিরটা, কিন্তু নদীটা দখল করে কেন? আজকে ওনারা মন্দির করবে, দোতলার উপরে বসে থাকবে, যখন জলটা আসবে তো বাড়ি বাড়ি ঢুকে যাবে, তাহলে পাবলিকগুলোর কি অসুবিধা হবে? আর আমাদের এখানে কোনো রাজনৈতিক কোনো কাণ্ড নেই, আমরা হচ্ছে পাবলিক পরিষেবা দিতে এসেছি, সুতরাং পাবলিকের যাতে অসুবিধা না হয় সেই জন্যই
আমরা বলছি, এখন ওনারা বাহানা করছে। আর ওই পাশে টিএমসি পঞ্চায়েত এসে এখানে আবার আমাদের সাথে শুরু করছে ঝগড়া, বলতেছে আপনার টিএমসি বলেন কেন? আরে টিএমসি আপনি কেন আসছেন এখানে? এখানকার ব্যাপারটা আমাদের, আপনি তো ওই পাড়া। তাহলে সেই জন্য আমি বলতেছি যে আমাদের নদী দখল করে কোনো মন্দির করুক, ছোটো মোটো মন্দির বা বড় মন্দির করুক, এদিকটা করুক। অনেক প্রচুর জায়গা দখল হয়ে গেছে তো মন্দিরের নামে, মানে যেহেতু ভাবায় মন্দিরের বিরোধিতা তো আমরা করবো না, ঠিক আছে, আমরা মন্দিরের বিরোধিতা করছি না, মন্দির করুক, কিন্তু জমি দখল করে কেন? জমি দখল করে না, নিজস্ব জায়গায় করুক, কোনো অসুবিধা নেই। এদিকে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল নেতা শাকালু রায়। এই বিষয়ে শাকালু রায় বলেন, মন্দির কমিটির তরফে আমাকে ডাকা হয়, সেই কারণেই এখানে এসেছি। অনেকেই নদীর চর দখল করে বাড়ি করেছে, সেগুলো না ভেঙে মন্দির ভাঙার কথা বলা হচ্ছে। না, নদী তো ওইদিকে ছিল, তো নদীটা মোটামুটি ওইদিকে যে জলটা আছে, জলটাও কিন্তু রেকর্ড সম্পত্তি, জলটাও রেকর্ড সম্পত্তি। যেহেতু এখানে একটা মন্দির কমিটি হয়েছে, ওই ঢালাইটা একটু হয়তো বেশি গেছে, একটু বেশি গেছে, এই পিলার থেকে 4টা পিলার বেশি গেছে। এটা সাধারণ হিসাবে এসে বিধায়ক বলতে পারতো, সহযোগিতা করা দরকার ছিল, যে মন্দিরটা হচ্ছে ঠিক আছে, তুমি একটু ঢালাইটা পিছাই নাও, তাই না? ঢালাইটা তুমি পিছাই নাও, একবারে মন্দিরটাকে উঠাই দেবে, হবে না। চর দখল করে মন্দির হবে না। আরে বাবা, চর দখল কোথায়? চর দখল হয়েছে এখানে কোথায় চর আছে? ওই পাশে দেখা, দেখো ওই পাশে দেখা, নদীর কিনার থেকে বাড়ি আছে, ওই একটু আগে যাও, নদীর কিনার থেকে বাড়ি আছে, একটু পিছনে টিনে বেড়াটা পিছনে যাও, একটা বারোয়ালি লোক করছে, ওর সাথে পারে না, ওটা ভাঙেন আগে, হ্যাঁ ওটা ভাঙেন। তার মধ্যে একটা কমপ্লেন করলাম, এদিক দিয়ে হাজার হাজার লোক যাওয়া আসা করে, আপনি তো বিধায়ক, ভালো করে বললাম, দিদি আমার একটা কমপ্লেন আছে। কি কমপ্লেন ভাই? বললাম যে এদিক দিয়ে হাজার হাজার লোক যায়, হ্যাঁ হাজার হাজার লোক যায়, রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন, রাস্তাটা নদী ভেঙে চলে গেছে। বলে কি ওই সব কথা বলবো না আমাকে? আরে কোন কথা বলবো তোমাকে? ওই মন্দির ভেঙে দেওয়ার কথা বলবো? কে প্রমাণ দেখাও গো? ও প্রমাণ দেখাও। ও তো প্রত্যেকবারে এরকম করে, বিধায়ক হয় সম্মান দিয়ে কথা বলি, ও প্রত্যেকবারে এরকম করে। না না, নদী চর না, এটা অরিজিনাল নদী চর না। দেখুন খতিয়ানের মধ্যে লেখা আছে কৃষি পাট্টা জমি না, এটা খতিয়ান, অরিজিনাল খতিয়ান জমি, এটা অরিজিনাল খতিয়ান জমি। এটা দলিলের মধ্যে লেখা আছে বালুচর, ডাঙ্গা আছে, 7-4টা ডাঙ্গা আছে, ওইটা আছে বালুচর। হ্যাঁ, নদী ছেড়ে করে শুধু, নদী ছেড়ে করে দেখুন, নদীটা ছেড়ে করে শুধু 18-25। না আমার পার না, আমার পাটটা ওই পারে। মানে ডাকছে আমাকে, মন্দির কমিটি ডাকছে, আসলাম। কমিটির নাম কি রাখছে? মা চামুন্ডা কালী মন্দির। ঠিক আছে।